আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন। একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা। আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। আমি দুঃখ প্রকাশ করছি বিএনপির ভাইদের কাছে, আপনারাও তো ভোট দিয়েছিলেন, তাহলে 70% কোথায় থেকে ভোট আসে সেটা তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা। তারা আপনি ভোট দিয়েছেন, আপনি রায় দিয়েছেন, সে রায়ের পরে আপনি কেন এখন উল্টে গেলেন যে বাংলাদেশে কোনো সংস্কার হবে না? গতকালকে আমাদের যে জনতার পার্লামেন্ট, এই পার্লামেন্টে একটি ঐতিহাসিক গৃহীত কর্মকাণ্ড হলো, যেখানে আমরা সংস্কার একটি রিফর্ম অ্যাসেম্বলি হওয়ার কথা, সেই পার্লামেন্টে একটি সংশোধিত কমিটি হলো, যেই কমিটির মাধ্যমে তারা সংবিধান সংস্কার করার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে তারা সংবিধান সংশোধনে চলে গিয়েছে। যেহেতু 1400 লোক শহীদ হয়েছে সংস্কারের জন্য, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু হাজার হাজার মানুষ আহত হয়েছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যদি কোন দল, যদি কোন পরিবার, যদি কোন গোষ্ঠী এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনার যেই পরিণতি হয়েছিল, সেই দল, সেই গোষ্ঠী, সেই পরিবারের আগামীতে একই পরিবার, একই দশা উপভোগ করতে হবে বাংলাদেশে। এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার মতন কাউকে ভোট চুরি করতে দিব না। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, যারা আওয়ামী লীগকে বিচার থেকে ফেরানোর চেষ্টা করবে, তাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং এই বাংলাদেশে আপনাদেরই সন্তান, যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন, আপনাদেরই বীর শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপথে গিয়েছি, তখন তারা আমাদেরকে বলল যে তোমরা হাদি ব্যবসায়ী, তোমরা জুলাই ব্যবসায়ী। আরে ভাই, আমরা হাদি ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না। আপনি শহীদ জিয়ার ভূমিতে বসে কিভাবে দেবে দুপুরে একজনকে কুপিয়ে হত্যা করতে পারেন? আপনি বিএনপির একজন কুলাঙ্গার, আপনি কোন সভ্য সমাজের বসবাসকারী নয়। আমরা সরকারের কাছে আহ্বান করছি, যদি দ্রুত এই দুপুরে যে হত্যাকাণ্ড হয়েছে বিচার করতে হবে, না হলে দুপচাচিয়াবাসী এই হত্যাকাণ্ডের জন্য রাজপথে নামবে। আপনি এমপি হন নাকি প্রশাসক হন, আমাদের গুনার টাইম নাই। আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এই দুপচাচিয়াবাসীকে নিয়ে বা দুপচাচিয়ার মাটিতে করব। এটাই আমাদের আজাদির বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ।